মুআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই বাচ্চা, দুই ভাই এক জায়গায় হওয়ার পর বলছে, ভাই আমাদের দলের মধ্যে সবচাইতে আমরাই ছোট, আমাদের ছোট আর কেউ নাই, কেউ নাই। আমরা দুই ভাই আজকে অঙ্গীকার করে নাও, সবচেয়ে বড় কাফের আবু জেহেলকে মারবো। কাকে মারবো? আবু জেহেলকে মারবো, এটা আমরা অঙ্গীকার করো আজকে। সুবহানাল্লাহ। দুই ভাই আজকে মুআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই কি করলো যে আবু জেহেলকে আমরা প্রথম মারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব চাইছে লিডার, কাফেরদের নেতা, শক্তিশালী মানুষ, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, যার আঙ্গুলের ইশারায় কাফেররা আপনার ঘোরাঘুরি করে, উঠাউঠি নাচানাচি করে, আজকে ওই আবু জেহেলকে আমরা মারবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার একজন বলছে, ভাই আবু জেহেল কোনটা ওটাই তো চিনি না, মারবো তো বলছি, কিন্তু আবু জেহেল হাকিকাতে কোন মানুষটা এটাই তো আমরা জানি না। আমরা জানি, শুনেছি যে আল্লাহর নবী হাবিবুল্লাহকে অত্যাচার করেছে, আল্লাহর নবীর কষ্ট দিয়েছে, আল্লাহর নবীকে গালি দিয়েছে। নবী কাবার পাশে নামাজে সেজদায় চলে গেছেন, সেজদায় পড়ছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আর উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তার কথায়। নবী আমার সেজদায় উটের ভুঁড়ি উপরে, পিঠের উপরে আপনার আল্লাহু আকবার, এত জালিমেরা কষ্ট দিয়েছে, এত অত্যাচার করেছে, আর নবী মুস্তাফার উপর কুড়া ছেড়েছে, ধুলো বালি ছেড়েছে। এমনকি আমি শুনেছি আবু জেহেল নাকি পাথরের আঘাতে নবী মুস্তাফার মাথা ফাটিয়ে দিয়ে রক্ত মোবারক বাইর করে দিয়েছে। জোরে বলুন। দুটো বাচ্চা ছেলে বলছে যে গালি দেয়, শুনেছি। আবু জেহেলকে চিনি না, ঠিক আছে, কিন্তু শুনেছি গালি দেয়। আল্লাহর নবী হাবিবুল্লাহকে আঘাত করেছে, মাথায় পাথর দিয়ে রক্ত বের করে দিয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানের চাইতে মহব্বত করি, ভালোবাসি। আমরা ভালোবাসার ওয়াস্তা দিয়ে বলি, আমরা প্রথম মারতে যদি পারি তো আজকে আবু জেহেলকে মারবো। অঙ্গীকার দুজন করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাও সত্য কথা যে আল্লাহর নবীকে পাথরের আঘাতে রক্ত লাল লাল করেছে যখন নবী কালেমা প্রচার করেছিলেন মক্কার জমিনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। আবু জেহেলের কথায় চাদর দিয়ে, গামছা গলায় দিয়ে দুই দিক থেকে টান দেওয়া হয়। আল্লাহর নবী নামাজে আছে, সেজদায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হাদিস শরীফটা আপনাদের শুনিয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। দুই ভাই মুআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন করতেছেন, আমরা তো চিনি না আবু জেহেল কোনটা, চিনি না, জানি না। এমন সময় আব্দুর রহমানকে আপনার দেখতে পেলেন। আব্দুর রহমান বিন আউফকে দেখার পর আল্লাহ আল্লাহ যেন বলতেছেন, চাচা গো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, আপনি দেরি করবেন না, লেট করবেন না, তাড়াতাড়ি আমাদের জানিয়ে দেবেন। আব্দুর রহমান বিন আউফ বলছেন, এ বাবা কি আজকে যুদ্ধতে কি চাও, কি চাও একবার বলো বলো। বলছেন, চাচা গো এ আবু জেহেল নামক বান্দা শয়তান মালাউন কোথায় একবার বলুন। আবু জেহেল মানুষটা কোথায় বলুন। আবু জাহাল নামক ওই মানুষটা কোন জায়গায় একবার বলুন। আসলে আবু জেহেলকে একটু আমাদের শোনার, একটু জানানো। আব্দুর রহমান বিন আউফ বলছেন, ওগো বাবারা, ওগো আমার বাচ্চা ছেলেরা একবার বলো বলো, আবু জেহেলের নাম শুনে তোমরা কি করবে? আবু জেহেলকে দেখে তোমরা কি করবে? বাচ্চা বাচ্চা তোমরা দুইজন। আবু জেহেল শক্তিশালী মানুষ, তার আশেপাশে অনেক মানুষ থাকে, শক্তিমান মানুষেরা থাকে, বড় বড় লিডার তার পাশে থাকে, তার আঙ্গুলের ইশারায় সবাই নাচে। তোমরা তাকে দেখে কি করবে একবার বলো। এমন সময় বলছে, চাচা গো আপনার কাজ হচ্ছে দেখানো, দেখিয়ে দিবেন আবু জেহেল অমুক মানুষ। আমরা দেখব, আমরা আজকে অঙ্গীকার করেছি যে নবী মুস্তাফাকে আঘাত করেছে, নবী মুস্তাফাকে গালি দিয়েছে, ওই নবী মুস্তাফার দুশমন, খোদার দুশমন, ইসলামের দুশমন ওই আবু জেহেলকে আমরা জান থেকে মারব। আব্দুর রহমান বিন আউফ বলছেন যে আমার ভাবতেও ভয় লাগছে যে ছোট ছোট বাচ্চা আর এই আবু জেহেলকে মারবে, আবু জেহেলকে মারবে কথা বলছে। আমার তো ডর হয়, আমার তো ভয় হয়। আল্লাহু আকবার কাবীরা। কি হবে, কি হবে? আব্দুর রহমান বিন আউফ বলছেন, তারপরও আমি কি করলাম, আল্লাহু আকবার কাবীরা, আমি ওই আবু জেহেলকে আমার আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আব্দুর রহমান বিন আউফ বলতেছেন, জগতের মানুষ, ওগো পৃথিবীর মানুষ, একবার শোনো 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 শোনো, জওয়ান দুই বাচ্চার কথা একবার শোনো। আব্দুর রহমান বিন আউফ বলতেছেন, আল্লাহ আল্লাহ, আমি আঙ্গুল দিয়ে দেখালাম, এ বাবা মাআজ আর মুআওয়াজ, শোনো শোনো, ওই দেখো ঘোড়ার ওপরে যে সাওয়ার হয়ে আছে, ঘোড়ার পৃষ্ঠে যে চেপে আছে, সব চাইতে উঁচু মানুষ, ওটাই আবু জেহেল। আবু জেহেল। আব্দুর রহমান বিন আউফ আঙ্গুল দিয়ে দেখায়, বাবা ওটা আবু জেহেল, ওটাই আবু জেহেল। আঙ্গুল এখনো নামায় নাই, হাত এখনো নামায় নাই। আব্দুর রহমান বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার হাত এখনো নামায় নাই, আঙ্গুলটা দেখে নামায় নাই, নামায় নাই। আল্লাহ আল্লাহ যেমন বলেছে, সঙ্গে সঙ্গে বিদ্যুতের ন্যায় ছুটতে আরম্ভ করেছে। আমার নজর পড়লো যে বাচ্চা দুটো কোথায়, নিচে তাকিয়ে দেখলাম আর পেলাম না, কোথায় গেল কোথায় গেল। আমার নজর যখন আবু জেহেলের দিকে নিয়ে গেলাম, দেখলাম আবু জেহেলের নিচে যে ঘোড়ার উপর সওয়ার হয়েছে, ঠিক ঘোড়ার পাশে দুই পালোয়ান দাঁড়িয়েছে। হযরত মাস আর মুআওয়াজ দুই ভাই যেন দুই পাশে দাঁড়িয়ে গেছে। হাত আপনার পৌঁছায় না, ছোট্ট ছেলে, আবু জেহেলকে মারবো, হাত পৌঁছায় না, হাত অত দূর যায় না, যায় না। ইসলামকে রক্ষা করব, কোরআনের হেফাজত করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা কালিমা তাইয়্যিবা পাঠ করে নাও, তোমরা আজকে জান্নাত পাবে, জান্নাত পেয়ে যাবে। এই যে নবী আমার কালেমা প্রচার করেছেন, এই কালেমা মিটতে দেব না, দেব না, আজকে ইসলামকে মিটতে দেব না। এই আশা নিয়ে দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেছে, ওপর পর্যন্ত আমাদের হাত যাবে না, তলোয়ার যাবে না, মারবো তো মারবো কেমন করে। মাআজ আর মুআওয়াজ আজকে কি করলেন, আল্লাহ আল্লাহ, আজকে তাকে হাতে পাওয়া যাবে না। ঘোড়ার ট্যাং কাটতে আরম্ভ করলো, ঘোড়ার ট্যাঙ্গে আপনার ওয়ার করলো, যেমন জোরে তলোয়ারের ওয়ার করেছে, ঘোড়ার পা আপনার পার হয়ে গেল। দুই খণ্ডিত যখন পা হয়ে গেল, ঘোড়া জমিনে পড়ে গেল। আর যেমন পড়লো, আবু জেহেল ঘোড়ার সঙ্গে সঙ্গে পড়ে গেল। যেমন পড়ে গেল, কিতাব উঠিয়ে দেখুন ভাবছেন আমার ভাইয়েরা, বাজ পাখির মতো দুই ভাই আবু জেহেলের উপরে হামলা করতে আরম্ভ করলো, তলোয়ার দিয়ে ওয়ার করতে আরম্ভ করলো। যখন তলোয়ারের ওয়ার করে, হামলা করে যায়, আল্লাহু আকবার কাবীরা। আজকে মাআজ আর মুআওয়াজ দুই ভাই আপনার নারে তাকবীর, নারে সালাতের ধ্বনি উঁচু করার পর আঘাত করতে আরম্ভ করলো। মানুষ আপনার কাফের বেঈমান দেখলো আমাদের লিডার আবু জেহেলকে শেষ করে দিল। না 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 না, বাচ্চা দুটোকে ধরো। মানে এত ছোট বাচ্চা, কিতাবের মধ্যে লেখা আছে যে তাদের মাথা অনেকটা নিচে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কারো ফলো হয়নি, কারো চোখ ওখানে পৌঁছায়নি। আল্লাহু আকবার, অনেকটাই ছোট ছিল। আল্লাহ আল্লাহ। আর এই সুযোগে কি করলো, তালোয়ার মেরে ঘোড়ার ট্যাং যখন কেটে দিল, আবু জেহেল ঘোড়ার সঙ্গে সঙ্গে পড়ে গেল। আর আবু জেহেলের উপর হামলা করলো, যেমন বাজ পাখি আপনার হামলা করে, ঠিক সেইভাবে আপনার ক্ষণিকের মধ্যে এত ওয়ার করলো, হামলা করলো, আল্লাহু আকবার কাবীরা, যে তাকে আপনার শেষের মুহূর্তে পৌঁছে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাআজ আর মুআওয়াজ লড়াই করতেছেন, কাফের বেঈমান এবার মোকাবেলা করতে আরম্ভ করেছে। আল্লাহ আল্লাহ, দুই ভাই লড়াই করতেছে, তাদের মোকাবেলা আপনারা করতেছেন আপ্রাণ চেষ্টা করে কালেমাকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ আল্লাহ, ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আজকে লড়াই আরম্ভ হয়েছে, লড়াই করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ, মুআওয়াজ শেষ পর্যন্ত কি হলো, এ বাপজিন আমার ভাইয়েরা, শাহাদাতের জাম পান করলো। মুআওয়াজ লড়ে লড়ে তাদের মোকাবেলা করে শেষ পর্যন্ত শহীদ হয়ে গেলেন। ওনাকে জান থেকে মারা হলো, শাহাদাতের জাম পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকি আছে এখনো মাআজ। এই মাআজ আল্লাহু আকবার লড়াই করছেন, মোকাবেলা করছেন। শেষ পর্যন্ত আবু জেহেলেরই এক ছেলে ইকরামা, এই ইকরামার সঙ্গে মোকাবেলা করতে করতে আবু জেহেলের বেটার সঙ্গে মোকাবেলা করতে করতে হাতে আপনার তালোয়ার মারলো, হাত অর্ধেকটা কেটে গেল।
মাআজের অর্ধেকটা হাত কেটে গেল। বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা মনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধেক যখন হাত কেটে গেল, মানে চামড়া লেগে আছে, কেটে গেছে সব। তালোয়ার এই হাতে আর চলে না। বাম হাতে তালোয়ার নিয়েছে, আল্লাহু আকবার, আর বাম হাতে তালোয়ার নিয়ে আল্লাহু আকবার মোকাবেলা করছেন। কিন্তু এই হাতটা চামড়া যেহেতু লেগে আছে, চলতে ফিরতে বাধা সৃষ্টি হচ্ছে। বাধা হচ্ছে না, বারবার বাধা হচ্ছে। যাবো একদিকে, পায়ে হাতটা এমন ভাবে চলে আসছে যে বাধা হয়েছে, পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। তো হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, এই হাতটাতে বারবার বাধা দিয়েছে। এই জন্য পায়ে চাপ দিয়ে হাতটাকে জোরে টান মেরে চামড়া ছিঁড়ে দিয়েছেন। জোরে বলুন, আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম। হযরতে মুআজ নিজের পায়ে চাপ দিয়ে জোরে একটা টান দিয়ে হাতকে ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুই আমাকে বাধা দিবি? আল্লাহ নবী সব দেখতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমার মুআজ মুআওয়াজ আল্লাহু আকবার ইসলামের জন্য কত না পরিশ্রম করছে, নিজের জানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। জোরে বলুন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, জোরে টান মেরে যখন হাতখানা ফেলবো মনে করলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে পড়ে গেছে, চোখে চোখ মিলে গেছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো মা, ওই কাটা হাতখানা ফেলবে না, আমার কাছে নিয়ে এসো। আমার দয়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর আসলেন বেরাদার যখন তিনার নিকটে। আমার নবীকে বলছেন, নবী গো, এই হাতখানা আমি কি করব, কেন আমাকে আনতে বললেন? হাত কেটে গেছে, চামড়া কেটে গেছে, হাড় আলাদা হয়ে গেছে, রগগুলো আলাদা আলাদা হয়ে গেছে, এক কথায় কেটে পড়ে গেছে, ফেলে দেওয়ার হাত কিন্তু আপনি আনতে বললেন। নবী আমার বলছেন, দাও রে দাও, হাতখানা আমাকে দাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতখানা নিজের হাতে নিলেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবীর চোখ থেকে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল। ওগো মাওলায়ে কারীম, এই বাচ্চার মধ্যে কতই না তুমি ক্ষমতা দান করেছো, আজকে কত ইশক মহব্বত দান করেছো ইসলামের জন্য, নবীর মহব্বতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আজকে জানকে জান মনে করে না আল্লাহ তোমার রাস্তায় কোরবানি করতেছেন। আজকে এত পরিশ্রম করে লড়াই করে হাত কেটে গেছে, ছিঁড়ে ফেলে দিচ্ছে, বাম হাতে এক হাতে লড়াই করবে। আল্লাহর নবী হাবিবুল্লাহর চোখ দিয়ে চোখের পানি ঝরছে। আল্লাহর নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার পর ওই হাতখানা নেওয়ার পরে কি করলেন? মুখে হাত দিয়ে লবে দেখেন থুতু মুবারক বের করলেন। থুতু মুবারক বের করার পর ওই কাটা হাতে আপনার লাগাতে আরম্ভ করলেন। হাত মুখ থেকে আপনার থুতু বের করে, লালা মুবারক বের করে, লবে দেখেন মুবারক বের করার পর কাটা হাতে লাগিয়ে দেওয়ার পর আল্লাহু আকবার কাবীরা আবার সেট করতে আরম্ভ করলেন। হাত সেট করা হয়ে গেল। আল্লাহর নবী কিছুক্ষণ ধরে রাখলেন। ধরে রাখার পর বলছেন, মা, এবার তোমার হাতে শক্তি এসেছে কিনা একবার দেখো, হাতখানে একটু হিলিয়ে দেখো। সঙ্গে সঙ্গে মুআজ কি করলেন? হাত হিলাতে আরম্ভ করলেন, হাতের শক্তি দেখতে আরম্ভ করলেন। আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে যেমন শক্তি আমার হাতে ছিল, নবী গো, আপনার লবে দেহেন লাগার কারণে আমার আল্লাহ যেন শক্তি বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী লবে দেখেন থুতু মুবারকের বরকত আছে না নাই? জোরে বলুন, থুতু মুবারকের মুআজ্জিজা আছে না নাই? এ বাপজিরা, আমার ভাইয়েরা, আপনারা অনেক হাদিস শুনেছেন, ওয়াজ নসিহত শুনেছেন, বক্তব্য শুনেছেন। আল্লাহর নবী যখন হিজরত করলেন, হিজরত করার পর গারে সুরের মধ্যে জায়গা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবী হাবিবুল্লাহ আছেন সুর গর্তের মধ্যে। আল্লাহু আকবার কাবীরা। সব ছিদ্রগুলো, ফুটোগুলো বন্ধ করা হলো। আর যখন বন্ধ করা হলো, একটা ছিদ্র ফুটো বাকি থাকলো। আল্লাহর নবী মুস্তাফা রহমতের মহব্বতে হযরত আবু বকর কি করলেন? ওই সুরাঙ্গে, ওই ফুটাতে নিজের পা রেখে দিলেন। জোরে বলুন। পা রাখার পর কি হয়েছিল? জি,
একটু জোরে বলেন। সাপ এসেছিল, ঠিক না? সাপ এসেছিল, আপনারা শুনেছেন না? সাপ এসেছিল। সাপ আজকে সব জায়গা দেখলো, কোনোটাই রাস্তা নাই, রাস্তা সব বন্ধ। শেষ পর্যন্ত আবু বকর যেই ফুটাতে নিজের পা দিয়ে চেপে ধরে আছেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য ওই সাপে আপনার ডাঙ্ক মারলো, আজকে কামড় দিয়ে দিল। আহা, আর যেমন কামড় দিল পুরাতন সাপ, আল্লাহু আকবার কাবীরা, এত বিষ আপনার হলো যে আবু বকরের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হলো। বিষ যে চোখের পানি যখন ঝরে আল্লাহ নবীর গাল মোবারকে পড়লো। আহা, আল্লাহ নবী তাকিয়ে বলছেন, চক্ষু বন্ধ ছিল তখন, তাকিয়ে বলছে, আবু বকর কাঁদো কেন? চোখে কেন পানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাটা আজকে ছিদ্রতে ধরে রেখেছি এ পায়ে কামড় দিয়েছে সাপে। আল্লাহ নবী বলছেন, খুলে দাও, ছেড়ে দাও। নবী বলছেন, খুলে দাও। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি খুলে দিই তাহলে যদি সাপ আপনাকেও আক্রমণ করে, যদি আপনাকেও কামড় দেয়, হ্যাঁ? নবী আমার বলছেন, খুলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মতন মৌলবি হলে, আমার কোনো খাদেম যদি থাকতো, কোনো আমার পাশে মুসল্লি থাকতো, কোনো ভাই থাকতো, কোনো চাচা থাকতো, ভাই তোকে কামড়িয়েছে বলে, হ্যাঁ খবরদার পা সরাস না, পা সরাস না, নাকি বলছেন? কেন? যদি ওই সাপ বেরিয়ে সে আমাকে কামড় দেয়, কি গো আমাদের মতো ভয় হতো না এটা? কিন্তু আমার দয়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর, গায়েবের সংবাদদাতা পয়গম্বর বলছেন, ওগো আবু বকর, পা সরিয়ে নাও, পা টেনে নাও, পা টেনে নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপ আছে, বিষাক্ত সাপ, এত দংশন করেছে আমার চোখ আজকে লাল হয়ে গেছে, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, এত বিষ আমি পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পা সরালে সাপটা বেরিয়ে আপনাকে আক্রমণ করতে পারে। আমার নবী মুচকে এসে বলছেন, আবু বকর, সাপ আমাকে আক্রমণ করবে না, আমাকে দেখার আশায় এসেছে, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, ছেড়ে দাও, তাকে আসতে দাও। খোলা হলো, সাপ দিদার করে চলে গেল। আমার ওই বিষয়টা না, বিষয়টা আপনাদেরকে বলার জন্য ঘটনা শোনালাম। আল্লাহর নবী বলছেন, আবু বকর কোন জায়গায় কামড় দিয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায়। নবী লবে দেখেন, থুতু বের করার পর জায়গাতে লাগিয়ে দিলেন, বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিষ পানি হয়ে গেল। হে আবু বকর, তোমার বিষ পানি হলো, আর সাপকে আজকে ছেড়লে সাপের দিদারও হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাপ দেখবো বলে এসেছিল, আজকে সাপ আমার দেখা, আমার মুলাকাত, আমার সাক্ষাৎ করে গেল, আর তোমার বিষও পানি হয়ে গেল। তোমাকে এই সময়টা যে কামড়ছে, আল্লাহু আকবার, এটার জন্য তুমি শাহাদাতের জাম পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও শহীদের মর্যাদা পাবে, তোমাকে সাপে কেটেছে এই জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে আবু বকর সিদ্দিক একজন এমন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, আল্লাহু আকবার কাবীরা, যিনি আজকে সুবহানাল্লাহ, যে তিনি শহীদ হয়নি কোনো যুদ্ধতে যাওয়ার পর। শহীদ হয়েছেন? শহীদ হয়নি। তারপরও তিনাকে সুহাদার লিস্টে আপনার বলা হয়, সুহাদার লিস্টে ফেলা হয়েছে। কেন? তিনাকে সাপে দংশন করেছিল, সাপে কামড় দিয়েছিল। আজকে সেই দিকে লক্ষ্য করে আল্লাহ সাপের বিষে আজকে তিনি বিষান্বিত হয়েছিলেন, এই জন্য তিনি শহীদের মর্যাদা পেয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। তো মাঝের ওই থুথু লাগিয়ে নবী লবে দেহেন লাগিয়ে, থুথু লাগিয়ে আজকে বললেন, যাও লড়াই করো, আবার যুদ্ধতে চলে যাও। জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, পর্দানাশী একটু মহব্বতের সঙ্গে শুনুন। আজকে মাঝ ফের গেলেন যুদ্ধতে, বদরের প্রান্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাতে আপনার নবী থুথু দিয়ে হাত লাগিয়ে দিয়েছেন, যেমন ফেবিকুইক আঠা দিয়ে লাগিয়ে দেয়, নাকি বলছে? আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শেষ সালাম নিয়ে চলতে আরম্ভ করলেন। হযরতে মুআজ আমার বদরের প্রান্তরে লড়াই করতে আরম্ভ করলেন। লড়াই করে যায়, কাফের বেঈমানের সঙ্গে মুলাকামাতকে মোকাবেলা করে যায়। আল্লাহু আকবার কাবীরা। ছোট্ট নওজওয়ান কাফেরদের বড় বড় লিডার আসলো, তাদের মোকাবেলা করে। আল্লাহ অল্প সময়ের মধ্যে অনেককে জাহান্নামী বানিয়ে শেষ পর্যন্ত হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার শাহাদাতের জাম পান করলেন। বাপজিরা, আমার মা
বোনেরা, আমার ভাইয়েরা, আমার আব্বারা, একটু শুনুন। আজকে হযরতে মাজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা হয়েও মনের বল দেখুন, মনের সাহস দেখুন। আজকে ইসলামকে রক্ষার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের জানকে জান মনে করলেন না। আজকে সুবহানাল্লাহ পৃথিবীতে বেঁচে থাকবে এটা মনে করলেন না। ইসলামকে রক্ষা করব, ইসলামকে হেফাজত করব, কালেমাকে টিকিয়ে রাখবো, আল্লাহর কাছে পেয়ারা হয়ে যাব। মরতে তো হবেই হবে, চলে যাব, কিন্তু ইতিহাস বানিয়ে যাব, যেন কিয়ামতের সকাল পর্যন্ত দোয়া করে যাবে। বাপজিরা, আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই জালসা আপনারা সকলেই জানেন যে আজকে বিজ্ঞাপনে দেখেছেন, পোস্টারে দেখেছেন, হ্যান্ডবিলে দেখেছেন। আল্লাহু আকবার। মসজিদের উন্নতি কল্পে যেটা আপনার মোড়ে মসজিদ, আপনারা দেখছেন অনেক গম্বাদ মিনার হচ্ছে। আল্লাহু আকবার। একটা দাদা ভাইকে এই মাজ আর মুআওয়াজের মহব্বত নিয়ে একটা ওয়াস্তাদি আপনাদেরকে চাইবো, মাত্র 5,000 করে দুটো ভাই, এই দুই ছেলের জন্য ওয়াস্তাদি দোয়া করব। আল্লাহু আকবার। আপনারা দিবেন 5,000 টাকা করে আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহু আকবার। একটু দোয়া করে যাব, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দিবেন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আল্লাহ আপনার ঘরে, আপনার কারোবারতে, আপনার ব্যবসায় বরকত দিবেন, বালা মুসিবত দূরীভূত করবেন। আল্লাহর কাছে আরো দোয়া করব, আল্লাহ হযরতে মাজ আর মুআওয়াজের যেন সঙ্গী করে বেহেশতের দিকে নিয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন না ভাই, কে আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা? তবে আমার হাতে প্রথমেই জুয়েল কাপড়ের দোকান, হাই স্কুলের পাশে কাপড়ের দোকান জুয়েল, সৈয়দপুর বাড়ি, 500 টাকা নগদ দিয়ে গেছে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দেন পিয়ারুল সাহা, সুবহানাল্লাহ। দেন 5,000 টাকা। বলতে দেরি কিন্তু দিতে দেরি নাই। পিয়ারুল সাহা, এই যেখানে আপনার কাচের দোকান, যেখানে আপনার বিভিন্ন রকমের কপার থেকে নিয়ে স্লাইডি কাচ সবকিছু আপনার পাওয়া যায়। তো পিয়ারুল ইসলাম শাহ তিনি দিয়েছেন 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম। সুবহানাল্লাহ। 5,000 টাকা পিয়ারুল ইসলাম সহ নগদ 3 টাকা দান করেছেন। আল্লাহ তিনার দানকে কবুল ও মাকবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার কেউ হবে না? 5,000 টাকা, বেশি চাইনি, 10,000, 20,000, 50,000 চাইনি। সুবহানাল্লাহ। 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আল্লাহু আকবার কাবীরা। আসুন। সুবহানাল্লাহ। পিয়ারুল সাহা আরেকটা পাহাড়ের দিকে বাড়ি, 500 টাকা উনিও দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল ও মাকবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আসুন, আসুন বাপজিরা, আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে কে আছেন? খাস করে একটু দোয়া করে যাব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। দুটা ভাইকে আমি 5,000 করে চেয়েছি, একটা পেয়েছি। আল্লাহু আকবার কাবীরা। আরেকজন ভাই, দাদা আমার কেউ থাকলে, বাপজিরা আমার থাকলে একটু আসুন। তবে পাশাপাশি আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী, যে সাহাবাদেরকে নবী পাক এই পৃথিবীর জমিনে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছিলেন যে আবু বকর তুমি জান্নাতি, উমরে ফারুক তুমি জান্নাতি, ওসমান গনি তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, জুবাইর তুমি জান্নাতি, আবু তালহা তুমি জান্নাতি, আবু রাহা তুমি জান্নাতি। এভাবে 10 জনকে যে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আশারায়ে মুবাশশিরা। আল্লাহু আকবার। এই সাহাবাদের ওয়াস্তাদি আমি 1000 করে 10 জন দাদা ভাইকে নেব। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূর করবেন। 1000 করে 10 জন ভাই আসবেন, আল্লাহর কাছে দোয়া করব। তবে একটা 5,000 টাকা, 10 জন 10,000 টাকা নিয়ে আসুন, আল্লাহর ঘর হবে। আল্লাহু আকবার। আর আমি আপনাদেরকে শোনাবো, সর্বপ্রথম মিনার কে বানিয়েছে? জি, নাম কি? সুবহানাল্লাহ। দেন একজন বেনামিতে দিয়েছে 1000 টাকা, তাহলে 1000 হলো। আশরাফুল হক, সুবহানাল্লাহ, স্বর্ণকার আশরাফুল হক, সুবহানাল্লাহ, সৈয়দপুর বাড়ি, 1000 টাকা, তাহলে দুটো হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বেনামিতে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে ফের 5,000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এজন কাউসার আলী তৃতীয় নম্বরে 5,000 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব কাউসার আলী সাহেব 5,000 টাকা। 3টা হলো, আল্লাহ কবুল করুন। এজন বেনামিতে
চতুর্থ নম্বরে বেনামিতে 1000 টাকা, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। রানীতলা টোটো ইনওয়ান থেকে 15,000 টাকা। সুবহানাল্লাহ। এই যে টোটো আপনার টুকটুকি বলে নাকি বলছে, টুকটুকি বা টোটো এই ইনওয়ান থেকে আপনার 15,000 টাকা নগদ। নারা তাকবীর, নারা রিসালাত। রানীতলা টোটো ইনওয়ানের পক্ষ থেকে আল্লাহু আকবার 15,000 টাকা নগদ, 15,000 টাকা। আল্লাহ তিনাদের দানকে কবুল ও মাকবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যে আশায় যে উদ্দেশ্য দিয়েছেন দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। ফিরোজা 500 টাকা, ফিরোজা 500 টাকা। 4 জন হয়েছে 1000 করে। আমি 10 কলম নিব। দেখি হযরত ভাই আসছে কি করে, মাছ তো বিক্রি করে মনে ছেড়ে দিয়েছে। ওয়ালাইকুম সালাম। সুবহানাল্লাহ। হযরত আলী ভাই, নামও ভালো গো ভাই, আর দিয়েছেন 2000 টাকা। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব হযরত আলী সাহেব 2000 টাকা নগদ দাতা, বল মারহাবা। সুবহানাল্লাহ। এদের বেনামে 1000 টাকা, তাহলে 6টা হলো। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ দানকে কবুল করো তুমি রহমান। এ সাতার গফার তুমি সব চেয়ে দাতা, আর মাফ করে সাফ করো যত গুনাহ খাতা। আমিও আদম গুনাহগার, দুয়া নাহি জানি, তার জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী। আল্লাহু আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, আর কেউ নাই, 1000 করে, বেশি চাইনি। আল্লাহর ঘর মসজিদ, আমি বলবো আপনাদেরকে সুবহানাল্লাহ, মসজিদের মিনার সর্বপ্রথমে আল্লাহু আকবার কাবীরা, প্রথম মিনার কে বানিয়েছেন, কে করেছেন, কার হুকুমে করেছেন? হাবিব, হাবিব বাচ্চা ছেলে হাতে 500 টাকা পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। জাকির শেখ 200 টাকা, জাকির শেখ 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আমিন সুম্মা আমিন। আচ্ছা 6টা হয়েছে 1000 করে। 7 নাম্বার কে আসবেন না ভাই? সুবহানাল্লাহ। 7 নাম্বার, একজন নবী আসিল গো সোনার মদিনা। একটু বলো তো আমার সঙ্গে, একজন নবী আসিল গো সোনার মদিনায়। জোরে, একজন নবী আসিলে গো সোনার মদিনা। যার প্রেমেতে পাগল হয়ে, যার প্রেমেতে খুশি হলো স্বয়ং রব্বানা। একজন সুবহানাল্লাহ বেনামিতে 500 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আরেকজন বেনামিতে দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিগুলো যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি দানকে মঞ্জুর করো, কবুল ও মাকবুল করে নাও। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই একজন নবী আসিল গো সোনার মদিনায়। সুবহানাল্লাহ। বেনামিতে 200 টাকা দিয়েছেন। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীফুল ইসলাম 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আচ্ছা 7 নম্বরে 1000 হবে না? সুবহানাল্লাহ। 7 নম্বরে 1000 টাকা, 15,000 দিয়েছেন, 5000। সুবহানাল্লাহ। 5000 করে আপনারা দিয়েছেন। তবে 5ম নম্বরে 5000 টাকা একটা দিবেন ভাই। 5ম নম্বরে 5000 করে 4টা পেয়েছি, আর একটা কেউ দিবেন? সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা একটু আসুন ভাই, আমি জানি অনেক আছেন। রানীতলার বুকে আল্লাহ পাক অনেক মানুষকে ধনী বানিয়েছে, ঠিক কিনা? অনেক পয়সাওয়ালা হয়েছে। আল্লাহু আকবার। দেয় আল্লাহ, আবার আল্লাহই নিয়ে নেয়, ঠিক না? রিজিকের মালিক কে? আল্লাহ। আবার ধন সম্পদের মালিক বানায় কে? আল্লাহ। ফকির বানায় কে? আল্লাহ। তো যাদের ছিল না, আল্লাহ অনেককে মালামাল করেছেন, আমার চোখে দেখা। তো একটা ভাই 5000 টাকা 5 নম্বর একটু নামটা লিখিয়ে দেবেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর ঘর মসজিদের জন্য। সুবহানাল্লাহ। এদের হাজী সাহেব ভাই, উনিও দিয়েছেন, আল্লাহ কবুল করুন। বাচ্চা ছেলে না মেয়ে, কি নাম? আইনো। সুবহানাল্লাহ। একজন মা দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একটু আসুন না বাপ, একটু খুশি মনে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। ওই একজন নবী আসিল গো সোনার মদিনা। বলতে পারবে না? বললে নেকি না পাপ? বললে নেকি হবে না পাপ?
আচ্ছা নেকি হবে তো, নেকির জন্য তো এসেছি। ওই একজন নবী আসিল গো সোনার মদিনায়, জোর একজন নবী আসিল গো সোনার মদিনায়, যাহার প্রেমে খুশি হলো। জানু মেম্বার ঝিকরা, জানু মেম্বার ঝিকরা 1000, তাহলে 7 নম্বর হলো। 8 নম্বরে আসুন, ঠিক না? 10টা তো করতে হবে। ওই একজন নবী আসিল গো, সুবহানাল্লাহ দেন, নাজিমউদ্দিন ফরদিকপাড়া বাড়ি, নাজিমউদ্দিন সাহেব। আর রাস্তার ধারে আপনার ফল ফ্রুট থেকে গেলে দোকান, নাকি বলছেন? সুবহানাল্লাহ। আল্লাহ তার ফলে বরকত দেখ, আর পচা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, বল আল্লাহুম্মা আমিন। ফল আল্লাহর পচে গেলে লস, নাকি বলছে? যেন না পচে, একটু দোয়া করবেন। নাজিমউদ্দিন ফরদিকপাড়া 1000, তাহলে 8টা হলো। বাপমার নামে একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সুকু সাহা 1000 টাকা নয়। আলাউদ্দিন 300 টাকা। ও সুবহানাল্লাহ, কি না ভাইয়ের নামে? মোহাম্মদ শামিম 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। যাও দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ, হাত উঠিয়ে দোয়া করব। তবে আর একটা 5000, আর একটা 1000 হয়ে গেলে আল্লাহু আকবার 10টা হয়ে যাবে 1000, 15000 পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কেউ নাই গো ভাই? ওই একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন বেনামে 200। ওই একজন নবী কাজীমউদ্দিন শাহ 2 বস্তা সিমেন্ট, কাজীমউদ্দিন শাহ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। সিমেন্ট দেন, বালি দেন, রড দেন, পাথর দেন, সব লাগবে। মিনার হচ্ছে খাড়া, কিনা রোহেল সোহেল, সোহেল সহ আপনার ওই জীবনপুর দাসপাড়া, ওখানে বাড়ি। সুবহানাল্লাহ। ওই ফার্নিচার, হ্যাঁ সুবহানাল্লাহ। সুকেশ নেবেন, আলমারি নেবেন, আর আপনার খাট নেবেন, সোফা নেবেন, সব পাবেন, নাকি বলছেন? সুবহানাল্লাহ। 1000, তাহলে 10 হলো। জাহাঙ্গীর 11 নম্বর, সুবহানাল্লাহ 1000। আমার আব্বাজান দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওই একজন নবী আসিল গো সোনার মদিনা, যাহার প্রেমে খুশি হলো স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, আরে যাহার আগো মনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, জোরে বলুন। আর একটু মহব্বতে হবে না? কাবা ঘর সেজদা করে ঝুঁকে, জোরে বলুন। আমার আলা হযরত বলছেন, ইমাম আহমদ রাজা বলছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, খাস করে হাজিরা শোনো, হাজি ও আও শাহেনশাহ কা রওজা দেখো। আরে কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আসুন, ওই কাবা নবী মহব্বতে সেজদা করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বেনামে 500 টাকা, আরো বেনামে দিয়েছে 300 টাকা। আচ্ছা, আমার মা বোনেরা দিছে না গো? আজকে মা বোনেরা একটু কষ্ট আছে, কেন পর্দাও ভিতরে করে দেয়নি, হ্যাঁ, আর এমন ভাবে ঢেকে দিয়েছে ওদের মনটাও খারাপ, ঠিক না? সুবহানাল্লাহ। ওরা দেখতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বলেন। নাজিরা বিবি, স্বামী হচ্ছে নাজিমউদ্দিন সরকার, মারহুম আব্বা জান হাজি ইয়াদ আলী, হ্যাঁ চিনি, সরকার। ইনার পক্ষ থেকে আত্মার শান্তির জন্য সুবহানাল্লাহ নাজিরা বিবি দিয়েছে 5000 টাকা। 5টা হয়ে গেল। নারা তাকবীর, নারা রিসালাত। 5000 টাকার দাতা নাজিরা বিবি সাহেবা, আল্লাহ ওনার দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। যে আশায় দান করেছে আল্লাহর কাছে দোয়া করুন। রফিকুল স্বর্ণকার, সুবহানাল্লাহ, দাসপাড়া জীবনপুর গোরস্থানের পাশে বাড়ি, সুবহানাল্লাহ। 5000 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল করুন। 6টা হলো, এটা মনে হয় 10টা হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? আপনারা দিলেই তো হবে, ঠিক না? দিলেই হবে, হরকতে বরকত।
ঠিক না? সুবহানাল্লাহ। এটা আসলে একজন নবী আসিল গো সোনার মদিনা, আরে যাহার আগো মনের তরে কবে ঝুঁকে সেজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, যাহার প্রেমে খুশি হলো স্বয়ং রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। সুবহানাল্লাহ। আর একটা কেউ যদি 5000 পারেন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন উদউনি আস্তাজিব লাকুম, পবিত্র কোরআনের বাণী। শারিকুল শেখ 500 টাকা দান করেছেন। আল্লাহ যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে মঞ্জুর করে নাও, কবুল ও মাকবুল করে নাও, বালা মুসিবত বিপদ দূর করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার দাদারা, আমার ভাইরা, আমার মা খালারা, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা দেন। সর্বপ্রথম মিনারকে বানিয়েছে, আপনাদের কাজকে শুনিয়ে দেব। প্রথম মিনার কে বানিয়েছেন, কার হুকুমে বানা হয়েছে আপনাদের শোনাবো। আল্লাহু আকবার কবিরা। 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু চাইছি। সুবহানাল্লাহ। কেউ নাই? সুবহানাল্লাহ। 100, 200, 500 যে যেমন পারবেন। তবে ভাই কাজ তো এখনো চলছে, সিমেন্ট, বালি, পাথর, যে যেমন পারবেন একটু দেবেন আল্লাহর ঘর সাদকায়ে জারিয়া হিসাবে। এই মসজিদগুলো কিয়ামতের কঠিন দিন আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না, সাদকায়ে জারিয়া প্রবাহিত। আনিকুল শেখ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে 3টা হলো বস্তা। আনিকুল 2 বস্তা, তাহলে 4 বস্তা হলো। আগে 2 আর পরে 2, এখন আরো আছে কিনা লিখা বলতে পারছি না। আমার হাতে এখন 4 বস্তা হলো। সুবহানাল্লাহ। আর 2 এখন করে কেউ দিতে পারবেন ভাই? আমার মা খালার আপনারা কেউ পারবেন? যদি পারেন আল্লাহু আকবার। আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। দোয়া করব হাত উঠিয়ে, একটু ধরে আছে টাকা কারণ এখনো দিইনি, একটু হাত উঠিয়ে দোয়া করব, তারপর ইনশাআল্লাহ ওয়াজ শোনাবো আপনাদেরকে। আর আমার পরে ইনশাআল্লাহ মতিয়ার রহমান সাহেব কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ রহমান চলে আসবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু আমার হাতে দানগুলো যদি দিতে পারেন, তাহলে পরের বক্তার একটু আসার পরে ওয়াজ শোনাতে পারবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ মন ভরে আপনাদেরকে ওয়াজ শোনাবেন। আমার মা বোনেরা দিয়েছে গো, দেখান না আমাকে, দেখা। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা 500 টাকা লোটো আছে তো। সুবহানাল্লাহ। আমার মায়েরা অনেক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জায়েজ তামান্না পুরা করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। হ্যাঁ, নতুন গ্রাম বাড়ি, আইনুদ্দিন শেখ, নতুন গ্রাম বাড়ি, 1 বস্তা সিমেন্ট। ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আচ্ছা দোয়া। সুবহানাল্লাহ। মেরাসা 1 বস্তা সিমেন্ট, তাহলে 6 খানা হলো। আর 10 খানা হয়ে যাক না, 10 খানা হয়ে গেলে একটা হাত উঠিয়ে দোয়া করবো। এতগুলো টাকা নিয়ে আছে, আপনারা দিয়েছেন, কেউ মার জন্য, কেউ বাবার জন্য, দাদু দাদি, নানা নানি প্রত্যেকের জন্য দিয়েছেন। কেউ 100, 200, 500। 3 খানা সিমেন্ট। কি নাম? হারুন সাহা, 3 বস্তা সিমেন্ট বেনামিতে দিয়েছে 200 টাকা। তাজু খান 1000 টাকা, 13টা। আরেকজন দাদা ভাই, কি নাম? মহরম শেখ, 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন না ভাই, আর 1 খানা হয়ে যাক, আর 1 খানা হোক। সুবহানাল্লাহ। 10 খানা বস্তা হয়ে যাবে সিমেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে দোয়া করব। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, এতগুলো নারী পুরুষ আছে, আলেম ওলামা আছে, তালিবে ইলম আছে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কার হাতকে পছন্দ করবেন। যদি তাদের হাতকে কবুল করে নাই, সবারই দোয়া কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবের আছেন, সুবহানাল্লাহ। নামাজি আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন কেউ বস্তা দিতে পারবেন? সিমেন্টের বস্তা 10 খানা হয়ে যাবে।
এটা আসুন না বাপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন, আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি। কি নাম বেটা? এদের লেখ নসিমউদ্দিন শেখ। নসিমউদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট হলো 10 খান। ইসমাইল শেখ 2 বস্তা। রানীতলা ইসমাইল শেখ 2 বস্তা, 12 বস্তা। ইসমাইল, সুবহানাল্লাহ, নামও ভালো, সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ, হাত ধরে নাই লেন বেটা, এটা সুবহানাল্লাহ। এবার একটু আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। অনেক আশা নিয়ে দিয়েছেন কেউ আত্মার শান্তির জন্য, আর ওই আমাদের মৃত্যু মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানান এগুলো চাই। কি গো, চাই না? এই দোয়ার আশায় কিছু চাই না। সুবহানাল্লাহ। আসুন একটু দোয়া করে নি, আবার সিমেন্টের বস্তা আপনারা দিবেন। একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। মওলা কারীম, তোমার বান্দা বান্দিগুলো মওলা তোমার ঘর মসজিদের জন্য মওলা 10 20 50 করে 100 করে 500 করে 1000 করে দিয়েছে গো আল্লাহ, 5000 5000 করে দিয়েছে গো আল্লাহ, 15000 দিয়েছে মওলা। ওগো মওলা কারীম, সিমেন্টের বস্তায় এখন দোকান 3 খান করে দিয়েছে মওলা। যে যেমন আশা নিয়ে দিয়েছে আল্লাহ, তুমি প্রত্যেকের মনের খবর জানো আল্লাহ গো। তাদের জায়েজ তামান্না পুরা করে দাও, উদ্দেশ্য পুরা করে দাও আল্লাহ। তাদের নেক বানাও, এক বানাও, নামাজি বানাও, মুত্তাকি বানাও, জান্নাত হিসেবে কবুল মাকবুল করে নাও আল্লাহ। কেউ মা হারা, বাবা হারা, ভাই বোন আত্মীয় স্বজন সন্তান দাদা দাদি নানা নানি ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি গ্রামবাসী জানি না অন্ধকার কবরে কি অবস্থায় রয়েছে আল্লাহ। কবরে আযাবকে মাফ করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরের নূরের আলো আলোকিত করো আল্লাহ। কবরে জান্নাতি বাগান বানিয়ে দাও আল্লাহ। তোমার বান্দা বান্দি এখনো অনেকে দিতে পারে নাই আল্লাহ, তাদের দেওয়ার ক্ষমতা দাও, সুযোগ দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা मोहम्मद हरदम ज़बान से निकालो मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। আসুন মাদ্রা আমার ভাইরা, এখন দুখান করে একটু সিমেন্ট দেন, ওয়াজটা আবার শুরু করবো, চালু করবো ইনশাআল্লাহ। আসুন, 10,000 পাওয়া যায়নি, দেন। সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ। 15,000 পেয়েছি ইনওয়ান টুকটুকি টোটো। আশরাফুল শেখ 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। টিয়ারুল সাহা, পাখি সাহা, সুবহানাল্লাহ। অনেক আল্লাহ পয়সা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। জমি জায়গা নিলে তার কাছে যাবেন বাড়ি করার লাগে নাকি বলছেন? সুবহানাল্লাহ। এ দেখেন টিয়ারুল শাহ, পাখি শাহ, সুবহানাল্লাহ, ল্যান্ডের ব্যবসা করে 10,000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব টিয়ারুল শাহ, পাখি শাহ 10,000 টাকা নগদ দাতা বল মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। দোয়া করব। হ্যাঁ, জমি বিক্রি না হলে মানুষ কিনবে কি করে? হবি শেখ, কোথা বাড়ি? রানীতলা। হবি শেখ 600 টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছেন। আরজন দাদু ভাই আমার 500 টাকা দিয়েছেন। আমার মা বোনদের পক্ষ থেকে 300 টাকা।
মেয়ে মানুষ, হ্যাঁ 300 টাকা দিয়েছে। কামাল কামাল শেখ কামাল কার দিয়ে 200 টাকা দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। মা খালারা আপনাদের চাদরে যেটা দিয়েছেন 6300, আর এখন হলে 300, তাহলে 6600 হলো। 10,000 পুঁজি দিতে হবে মা। ওই চাদরওয়ালা কো আবার যান মায়েরা দেবে। জাহাঙ্গীর ভাই চটি চপ্পল জুতিয়া বাদ সবই পাবে। সুবহানাল্লাহ। 500 টাকা জাহাঙ্গীর সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমিন। তো আমার মা বোনেরা 6000 আপনাদের 600 টাকা হয়েছে। 10,000 একটু পুঁজি দিতে হবে। আবার যাচ্ছে আমার কমিটি ভাই, কই যান না দি সোজা চলে যান। আমার মায়েদের দিল বড় গো, নাকি বলছেন? আল্লাহ নবী যখন চাইতেন, আল্লাহু আকবার, হাদিস শরীফ উঠিয়ে দেখুন, মা বোনেরা গয়না খুলে খুলে আল্লাহর নবীকে দিতেন। জোরে বলুন। সোনা গয়না খুলে খুলে দিতেন ইসলামের জন্য, মসজিদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এটা আসুন আমার মা বোনদেরকে বলবো 10, 20, 50, 100, 200 যে যেমন পারবেন। তো 600 হয়েছে, 6600, তাহলে 10,000 পুঁততে বেশি না। মায়েরা দেন। আর যারা সিমেন্টের বস্তা পাবেন এখন দোকান করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মান। সুবহানাল্লাহ। বেটা দিল, বাপও দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা চাবি পাওয়া গেছে, যার চাবি নিয়ে যাবেন। আরেকজন দাদা দিয়েছেন 100 টাকা। আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো। এই গজাটা পড়তে পড়তে যারা দেবেন একটু দেন। দুরূদ শরীফ পড়ে ইনশাআল্লাহ দোয়া করে আবার আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাবো বক্তা আসা পর্যন্ত। একটু আসুন না ভাই, যারা পারবেন সিমেন্টের বস্তা যে যেমন পারবেন 100, 250 করে একটু দেন। আর আমার মা বোনদের কাছে আবদার করেছি, মা 10,000 পুঁজি দিতে হবে। 6600 হয়েছে। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। রিপন শেখ 1000। আল্লাহ কবুল করুন। আমিন সুম্মা আমিন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা। জোরে বলুন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। ভাই এখন এখন করে সিমেন্ট যদি পারেন তো লিখে দেবেন। আল্লাহর ঘর হবে, সাদকায়ে জারিয়া হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আমার ঘর বানিয়ে দিল আমি তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা দেখো জওয়ান ছেলে, আমি বুড়া মানুষ, কি বলবো? সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু দেন। কয় বস্তা? কখন বলছে? যা বলছে তাই মানো। বুড়া মানুষ তো বাড়িতে তো উঠতে দেবে কিনা। বলছে তোর মোরল গিরা দেখাচ্ছি নাকি বলছেন। তো 2 বস্তা সিমেন্ট। নাম হচ্ছে জাহির উদ্দিন মন্ডল। 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমিন। আরো জোরে বলুন আল্লাহ আমিন। যারা পারবেন একটু দেন। আর একটা কলি পড়বো, এর মধ্যে যারা পারবেন দিবেন ইনশাআল্লাহ। ওয়াজে নেমে পড়বো। সুবহানাল্লাহ। একবার জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। জোরে বলুন।
এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়েও দামি। নবী যেথায় আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যে জায়গায় নবী আরাম করছেন আর মসজিদে নববীর মেহরাব, এটা রিয়াজুল জান্নাত, জান্নাতের একখানা জায়গা। জোরে বলুন রিয়াজুল জান্নাত। ওখানে হাজী সাহেবদেরকে নামাজ পড়তে দেওয়া হয়, সময় দেওয়া হয়। জোরে বলুন। রেন্টু শেখ 3 বস্তা সিমেন্ট, বাপের নাম হচ্ছে অলি মোহাম্মদ, রেন্টু শেখ 3 বস্তা, পিয়ারুন 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। পিয়ারুন 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আসেন বাপজিরা, আমার ভাইয়েরা, আপনাদের শোনাছিলাম বদরের যুদ্ধ, ঠিক কি না? আল্লাহু আকবার। মাত্র 313 জন আল্লাহু আকবার কুরবান যান। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছিলেন সাহাবাদেরকে, আশিকানদেরকে, সেইভাবে তিনারা লড়াই করলেন। মাহে রমজান মাসের 17 তারিখ জুমার দিন, শুক্রবার, আল্লাহু আকবার, লড়াই করে ইসলামের জয় হয়েছিল। জোরে বলুন ইসলামের জয় হয়েছিল। হ্যাঁ, জল ট্যাঙ্কি পাড়ার জমিরুল 1 বস্তা সিমেন্ট, ফোনেও চলছে। তাহলে ফোন নাম্বারও লিয়ালেন 99 32 20 26 28, এর মাধ্যমে হোক নাকি বলছে। সুবহানাল্লাহ। এর মধ্যে যেমন হয়েছে জল ট্যাঙ্কি পাড়ার জমিরুল 1 বস্তা সিমেন্ট, ফোন নাম্বার জানা ছিল এই জন্য বলে দিলেন নাকি বলছেন। ওই জন্য আমি ধরি স্টেজে। হ্যাঁ, আমার নসিপুর ঈদগাহ হাতে যখন হয়েছিল, তো সুবহানাল্লাহ, এই ফোনে ফোনেই আপনার 300 বস্তা সিমেন্ট। নসিপুর বেশি দূর না, বড় ঈদগাহ মোমিনডোভা। তো ফোনে ফোনে কেউ বলছে 50 বস্তা, কেউ বলছে হুজুর আমারও 50 বস্তা, এইভাবে ফোনে 300 বস্তা সিমেন্ট হয়েছিল। এই জন্য ফোনটা ধরি আমি। বলে তাজু সাহা 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। তো নাম্বারটা মাইকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, নাম্বারটা নোট করেন 99 32 20 26 28 নাকি বলছেন। কেউ লিখলে একটু লিখে দেন, 50 বস্তা না হলে তো 20 বস্তা দিবেন, নাহলে তো 10 বস্তা দিবেন। সুবহানাল্লাহ। যে ফোন করে যে হুজুর 10 বস্তা লিখে দিতে বলে। আসুন ভাবছেন আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবাদেরকে নিয়ে ওই বদরের প্রান্তরে যুদ্ধ জয় করে 3 দিন থাকলেন। কয়দিন? 3 দিন ওই ময়দানে থাকলেন। সাহাবারা সব খুশি। যে মসজিদের সেক্রেটারি সভাপতি, আমি ডাকবো কেন? ওরাই তো আমাকে ডেকেছে, দেখি বলছে আমি ডাকবো কেন? ওরাই আসবে, দিবে ইনশাআল্লাহ। না, ইমাম সাহেব এটা দেখে নিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা সদস্য বড় বড় পদে আছে, এটা ইমাম সাহেবের দায়িত্ব ছেড়ে দিলাম, নাকি বলছেন? দেখবে ইমাম সাহেব। সুবহানাল্লাহ। একটা আসুক ইনশাআল্লাহ, দিবে, দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। তো বদরের যুদ্ধে আল্লাহু আকবার কাবীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন রইলেন। 70টা বড় বড় লিডার কাফের, তারা কি হয়েছিল? মারা গেছিল। কাফেররা কয়জন? 70টা। আর 70টাকে বন্দী করেছিল, গ্রেফতার করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বেনামি, বেনামি 500 টাকা। বেনামিতে 500 টাকা। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। তাহলে 70 জন কাফের মারা গেল, আর 70 জন কাফের বন্দী হলো। বন্দী। আহা, নবীর আখলাক দেখুন, চরিত্র দেখুন। বাপ একটু শুনুন মহব্বতের সঙ্গে। আল্লাহ নবী বিশ্বনবী এই 70 জনকে নিয়ে মদিনা আসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আসলেন? মদিনা। বদরের প্রান্তর, মদিনা থেকে 80 মাইল দূরে মদিনা নিয়ে আসলেন।
আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা প্রবেশ করলেন, মদিনায় আসলেন, নিজে সাহাবারা আপন গিরের দিকে গেলেন, সব কাজ কমপ্লিট করে আবার নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বসলেন। ওগো আমার সাহাবারা, ওগো আমার আশিকানরা, একটু শোনাই তোমাদেরকে, একটু বলে যে 70 জন কাফের বেঈমানকে আমরা গ্রেফতার করেছি, ইয়ানি বন্দী করে রেখেছি, তাদের কি করবে একবার বলো বলো। আমি তোমাদের মতামত নিব, আমিও তোমাদেরকে মতামত দেব, একবার বলো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবাদেরকে ডাকলেন কাছে, নেওয়ার পর আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি করলে ভালো হয় বলুন। একজন সাহাবী দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, নবী গো, এই কাফের বেঈমানেরা মুসলমানের উপর এত অত্যাচার করেছে, এত আঘাত করেছে, এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে গো নবী, তাদেরকে যার যার রিশতেদার আত্মীয় স্বজন তাদের হাতে উঠিয়ে দেন, তারা তাদেরকে নিজে নিজে জান থেকে মেরে দেবে। যার আত্মীয় যাকে দিয়ে দেন, যার আত্মীয় তাকে দিয়ে দেন। আজকে তারা মারবে, মারতে মারতে তাদের জান বেরিয়ে যাবে, তাদেরকে জান থেকে মেরে দেওয়া হবে। আমার নবী বিশ্ব নবী বলছেন আর কি করলে ভালো হয় বলো। এক 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 করে করে সমস্ত সাহাবারা আপনারা মতামত পেশ করলেন। ইয়ানি আল্লাহর নবীর সম্মুখে যতগুলো সাহাবীরা বেশি বেশি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত জুলুম, এত অত্যাচার, এত কষ্ট দিয়েছে, আমাদেরকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, তাদেরকে বাঁচিয়ে রাখবো না, রাখবো না, রাখবো না, বন্ধ করেছি, বন্দী করেছি, জান থেকে আজকে মেরে দেব। বেনামিতে 100, বেনামিতে আবার একজন দিয়েছে 200 টাকা, একজন 100। জল ট্যাঙ্গি পাড়ার আমনে 1 বস্তা সিমেন্ট, হ্যাঁ 1 বস্তা, এখানে লিখে দেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। নতুন গ্রামের আনু 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আর মায়েদের কত টাকা হলো, মায়েদের কত টাকা হলো, হ্যাঁ গোনেন। শহীদুল শেখ রানীতলা 2 খানা সিমেন্ট, হ্যাঁ সিমেন্ট মানে তো সিমেন্ট তার মাথায় করে নিয়ে আসবে না, সুবহানাল্লাহ। কাজেম কাজেম 1 বস্তা সিমেন্ট। শওকাত 1000 টাকা 2 খানা সিমেন্ট। এই শওকাত ওখানে লেখেন, শওকাত জীবনপুরের 1000 টাকা 2 খান বস্তা, হ্যাঁ জীবনপুরের শওকাত, আল্লাহ কবুল করুন। মসজিদের মিস্ত্রি যে কাজ করছে সোহরাব আলী 3000, সোহরাব হোসেন আমাদের মসজিদের, এই যে মসজিদ রানীতলা আপনাদের মসজিদের যে মিনার হচ্ছে, যে কাজ করছেন সোহরাব হোসেন, সোহরাব হোসেন মিস্ত্রি, উনি 3000 টাকা দান করেছেন, 3000 টাকা। সুবহানাল্লাহ, মিস্ত্রি দেখেন উদ্যোগ। তবে মিনারকে বানিয়েছে বলবো নাকি বলছেন, এটা মনে রাখতে হবে। প্রথম মিনার, আগে কোনো মসজিদে মিনার ছিল না। আবুল কালাম 2 বস্তা সিমেন্ট, আবুল কালাম 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। খুশবুর 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। তা আসল ভাবছেন আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু আপনাদেরকে শোনাই যে যে কাফের গুলো গ্রেফতার করা হয়েছে, বন্দী করা হয়েছে, তো সবারই মত হচ্ছে তাদেরকে হত্যা করা হোক, জান থেকে মেরে দেওয়া হোক। 500 টাকা বেনামিতে, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আরো জোরে বলুন আল্লাহ আমিন। আসুন ভাবছেন আমার ভাইয়েরা, একটু শোনাই আপনাকে। আল্লাহ নবী বিশ্ব নবী সবারই শোনার পর, দয়ার নবী, রহমতের নবী, নবীর দয়ার শেষ নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ মহিদুল 1 বস্তা সিমেন্ট। এবার একটু লিখে রাখেন, পরে আমি বলবো। হ্যাঁ বেনামিতে দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন সুবহানাল্লাহ। বেটা এবার লেখা রাখো, কোন থেকে বাকি আছে কোন থেকে বলবে আমাকে, হ্যাঁ সুবহানাল্লাহ। আসুন তো, আল্লাহ নবী সবারই শোনার পর নবী আবার কি ফায়সালা দিয়েছেন বা মতামতটা কি দিয়েছেন দেখুন। এই জন্য তো নবীর মতো পাওয়া যায় না, নাকি বলছেন?
কই বলছে তোমার মতো এ দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়ে